ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট মেসেজ ওটা আসলো তোমার জীবনে, ফার্স্ট মেসেজ কিনা দিত হয় কোনো ফুড়িরে দিছ ওরা আই লাভ ইউ, আর তো কিছু বাদ নাই। তোমার জীবনে মেসেজ ওলা বানাও, ওরা জাতীয় জন্য তোমার মরার বাদেও স্মরণ করে, ওলা মেসেজ তো আমরা মেসেজ আর কিচ্ছু নেই। যত লুচ্ছামি, যত বদমাশি, অত খবিসি আমরা রেড পাই। আচ্ছা আপনি জানেন না ও ভাইরা হাতি কৌটো যাই, মুসলমানের কেস যদি 99টা হয় তো অন্যান্য ধর্মাবলম্বীর কেস একটা হইবে। মুসলমানের ফুয়াইতে বিয়া করে 3 খান, বেটি 4.5 কু এক লোকে, বেটিও সারে, বেটির মাও সারে, বেটির নানিও সারে এক লোকে। ও তারা যাই না নাকি আমার জাতির আমি বাঁচাইতাম রে ভাই। এই ওয়াজ নসিহত তামসা না, এই মাদারিস ইতা তামসা না। বহুত মেহনত করে এক মাদ্রাসা মানুষে বানাইতে করিয়া, ইতার পিছনে মেহনতের উপরে মেহনত করে মানুষে মাথার গাঁও ভাত ফলায়, মানুষের ভাও তো দরিয়া টেকা আনে মাদ্রাসার নাকি। আমরা অত সন্তান যাই মাঝে মাঝে যে কে মুখে দিছে ইয়া কথা হইবে, ফাউ বাসে ইয়া কথা হইবে, বাঘর ক্ষমতা নাই, ওকে মুখে দিছে ইয়া কথা হয় সন্তান কি আনলে লাগি যেন মনে ঘটে যুবক হল মনে মাইল করিও না। তুমি তাই সব জিনিসও আসুন না, সব জিনিসও ভাত্রামি করি নি। তা আসিবার এখানে গাছ বিয়া বাড়িত গিয়ে আসিও, হিনো তোমার তার লগের হইকু ভাইবা টুন্ডাই তার লগে আসো, টুন্ডিনো হইকু ভাইবা মন্দির আটা ময়দা লাগে যাবো আস হিনো আসা হাঁটা জলসাত আসা আসি। আমি আপনার সামনে শরীয়তের বাইরে কোনো মাত মাতিছিনি, তাই আসুন এখানে কোনো যথেষ্ট মানুষের হুঁতরা এখন মাত আমি কোরআনের বাইরে মাতিছিনি, তাই আপনারা আসুন এখানে। এমন তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে হাসি হাসি দিল মুর্দা করে নিশ্চয় কোরআনে আসর করেন নাকি, নাকি এখনো সময় আছে তওবা করুক। এই জাতির আল্লাহ ছাড়া আর কেউ পরিবর্তন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন যে জাতি নিজের থাকি কোনো সময় পরিবর্তন হইতে পারছে না, এই জাতির আমি আল্লাহ কোনোদিন পরিবর্তন করিয়া দিতাম না। আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুক, কুয়া আল্লাহ পরিবর্তন করিয়া দিচ্ছে নাকি মুরব্বী হল বেজার হইবা না। আমরা খাম উম্মতরে বুঝাইবার লাগে বুঝানি খাই, আর আমি বুঝাইয়া খালি আপনারা শুনতে গান দেখানি কতটা তো আস বহুতে লাগব থাকি গান শুনে। আর ও যে আপনারা যে আচরণ পিন্ডালো করেন এখান হনো কিছু মুনাফিক মার্কা হয়ে বুয়ার তখন বাইরে থাকার হন তাকে ওটা ক্যাচ করে, কারণ তার হাম তো সমাজও ফিতনা ছড়ানো, তার হাম সমাজের বালাই না, তার হাম সমাজও ফিতনা লাগানো, ফিতনা ছড়ানো লাগে। হেমন তো তাস করে লাগবে তো ভিডিও কাটে নিব গিয়া অমুকর লাগে ওটা করছে। আমরা জমানা হয়ে গেছে, এখন সমাজ বদলাইবে। ও কোরআনে কারিমে আপনার শিক্ষা দেয় পয়লা সবক ফরক আপনি কিতাব পড়িতা টুঙ্কুল টুঙ্কুল স্টার নি ABCD ওকে বলবার কথা বলনি না। কোরআনে কারিমের সর্বপ্রথম আপনি ফরক কালামুল্লাহ, কালামুল্লাহ শরীফ যদি কোনো মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত জানে না রে ভাই, যদি মেহনত করিয়া তিলাওয়াত শিখিলায় আল্লাহর নবী বলেন আল্লাহ তারে ডবল সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বর শিকিবার ইরাদা করায়, 2 নম্বর মেহনত করায়, 1 নম্বর আপনি জানেন না করিয়া বসে ধরে মেশাবে মাদ্রাসার হুজুরে বা আপনার বাবায় আপনার মায়ের জমিনে আপনার শিক্ষা গ্রহণ করাইবার লাগিয়া আপনার হইয়া তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি ফাতরা না ঠেলাইতরা দাক্কাইতরা কষ্ট হতরা ও নবী যে ফরমাইন আমার উম্মতে কালামুল্লাহ শরীফ যদি দাক্কাইয়া দাক্কাইয়া ঠেলাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়াও যদি তিলাওয়াত দেখিলায় আলিফ হরফুন এক আলিফ পড়ার কারণে 10 নাকি, আর দাক্কাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়া শিকিবার লাগি আল্লাহ তারে 20 নাকি দিব। সুবহানাল্লাহ। ও কষ্ট করে শিকিলে ডবল নাকি একলগে হওয়া যায়। কিন্তু দুনিয়ার কোন ধর্মগ্রন্থ বলে সব আছে দেখো সাইড আসেনি? আপনি কইন না কোনো বাত আছে দুনিয়া আজ পর্যন্ত 100 জন মানুষ বার করে দেও না যে হে বাইবেল মুখস্থ করতে পারছে, আসেনি? না আস্তা পৃথিবীতে হইবানি। রামায়ণ মুখস্থ করতে হলে 100 জন মানুষ আস্তা ওয়ার্ল্ড হইবানি। গীতা মুখস্থ করতে হলে আস্তা ওয়ার্ল্ড 100 জন হইবানি। কিন্তু আমার কালামুল্লাহ শরীফ 100 জন নাই, 1 কোটির উপরে মুখস্থ করেনেওয়ালা হুফাজিলে কেরাম হল আছেন। খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা বড়াই তো থাকতো বেশি। পৃথিবীর ধর্মগ্রন্থের অভাব আছে? কোনো অভাব নেই, কিন্তু কয়জন হাফিজ হইবে তারা? আমার হাফিজ হওয়ার অভাব নেই। আমার হাফিজ হলে যখন তেরাবি ফোরেন খলিজা ঠান্ডা হয়ে যায়, আর আমরা বরাকলিত তেরাবি আছে আরো কষ্ট লাগে, শুনিয়া কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ 1 মিনিটে বুড়া সুরা হাতে আসিস আর আল্লাহ 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 আল্লাহ। আর আথর যত গিলাস নাক বল্টু সারা ডিলা হয়ে যায়, বিহারে বা দিন গিরিজ দেওয়া লাগে টাইট করবার লাগে।
ইলা তেরাবি আমরা দিতে হয় না, কিন্তু আপনি বাংলাদেশ যাই হুজুর দূরে দিবার কম না, 10 মিনিট হ্যাঁ 10 মিনিট আপনি বাংলাদেশ যাই পড়িবা আপনি তেরাবি, হায় হায় কত মজা লাগে, কত মজা লাগে, শান্তি লাগে, তৃপ্তি লাগে, জানা হয় আস্তা রাইট কোথায় তিলাওয়াত করব। আর আমরা দেখে মেসা বখন মসজিদে রাখুন না দিকার করবো হাবিচ্ছা মুখে সময় স্পিড আছে 4G না 6G চিন্তা করেন, তিলাওয়াত 6G আর 4G লাগাই দিছে লাগি না। কালামুল্লাহ আল্লাহ আস্তে আস্তে এক আয়াত এক সূরা 2 আয়াত এক ফারা ওলা আল্লাহ দমনে নাদিল করছে, এক লোকে সারা নাদিল করছে না, খুব সুবহানাল্লাহ। 23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিনে দিছে, একদিনে না, মুকম্মল কালামুল্লাহ 23 বছরের উম্মতে পাইছে। এই আপনি ওলা আস্তে আস্তে তিলাওয়াত করতা, আপনার যত স্পিড এখানে আপনার গাড়ি যার কিনি না আপনার কোনো মরি যা, আমরা এই অবহেলার কারণে গাফলতির কারণে আজ আমার অবস্থা বেহাল। আমরা কালামুল্লাহ কদর জানি না। আজকে দুঃখ লাগে যখন মুসলমানে কালামুল্লাহ ফাউ লাগায়, দুঃখ লাগে খলিঞ্চার ধরে রে ভাই, যখন মুসলমানে কালামুল্লাহ ফাত্তা হন ভারী ভারী আগুনির জ্বালা খলিঞ্চার তুলি খেলেই তা আমরা দেখানি। এই আমরা অবস্থারে আমরা পরিবর্তন করতাম। আমার জাতি এলাকার যত মুসলমান ভাইয়ারা সই মাইক করাবার যত খানোদার রিকোয়েস্ট করবো আপনার সমাজ বদলাইবা, গরর মানুষ বদলাইবা, চিন্তাধারা করুক কোয়া কি এই জাতিকে যদি আপনি বদলাই না, এই জাতি আমার এই ইটা তো হওয়াই না, ইটার বয়স কত হইব 20-22 বছরের বয়স হইত না। ইটা যদি এখন দিন শিকই না, কোরআন শিকই না, এটা ভবিষ্যৎ দেখতে পারবেন হলাই না। ইটা যদি এখন ভদ্রতা শিকই না, শিক্ষার জীবন আছে আর নাই, এখন এটা ভদ্রতা শিক্ষা, মানবতা শিক্ষা, এটা সভ্যতা শিক্ষা, কোরআনের সিলেবাস এটা শিক্ষা দিতা। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দে মেসেজ দেওয়ার লাগে অর্ডার করিয়া দিছলা। নবীজি 40 বছর পর্যন্ত যে জাতির লোকে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া ফিয়া করলা, বন্ধু পর্যন্ত বানাইয়া চললা, যে জাতির লোকে জমিন বিচার করিয়া দিলা, যে জাতীয় বিশ্ব নবীর নামের আগে সাদিক লেখিয়া তৈল, আমিন লেখিয়া তৈল, আমানতদার লেখিয়া তৈল, এ দুনিয়ার জমিন ইনসাফ ওয়ালা জমিনের মধ্যে লেখিয়া তৈল, ও জাতির সামনে যেই মাত্র নবীজি মেসেজ ঘন্টা দিলা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ তোমাদেরকে জানার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি আব্দুল্লাহ মুহাম্মদে 40টা বছর তোমার তার লগে চলাফেরা করলাম, খাওয়া ফিয়া করলাম, উঠা বসা করলাম, তোমাদের সমস্ত কিছু আমার জানা আছে। আমি তোমাদেরকে সর্বপ্রথম মেসেজ দিয়ার তুমি যেন আমার আল্লাহর এক আল্লাহ জমিন মানো, আর দ্বিতীয় কোনো মানুষের খোদা মানিও না, দ্বিতীয় কোনো মানুষের সামনা খানো মাথা নত জমিনের মধ্যে করিও না। আমি নবীও তোমাদেরকে হইয়া দিয়ার জমিন মুক্তির দিন দেখি ভাইবাই, শান্তির দিন দেখি ভাইবাই, মায়ার দিন দেখি ভাইবাই, আরামর দিন দেখি জমিনও ভাইবাই, আর মারা যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের কবরটি আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলা কি ফয়লা ইসলাম খে গ্রহণ করছে এক বই নেই, একজন নারী জাতিকে যার নাম হযরতে খাদিজাতুল কুবরা, তাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহাল মুযাম্মিল সম্বোধন আল্লাহ করছে, ও কমলারা নবী ফুর্তি করিয়া, ও কমলালা নবী কইছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কমলালা নবী, কারণ নবী যে সর্বপ্রথম ইয়া কুরআনে কারীম বাড়িত লইয়া ইয়া হযরতে খাদিজারে আরজ করছেন নিযাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা তোমারে আমি কইর আমার এখন খবর দিলাও, আমার শরীর বড় ঠান্ডা লাগে, আমার শরীর বেআরাম লাগে, আমার শরীর মনে হয় তা ফুটি গেছে গিয়া, দয়া করিয়া এখন কম্বল দিয়ে আমার শরীর ওখান ডাকিয়া দে। ও সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আরজন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থাকি আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ, ঘর থাকি বারোই আপনি খানোকে লাগিয়া আইতে সময় শরীরের যে অবস্থা দেখি আর যে আপনার শরীরের পরিবর্তন দেখি আর নিশ্চয় আপনার লগে জমিনের কোনো মানুষে খিদা করেছে। আমার নবী ফরমান খাদিজাতুল কুবরা, আমার লগে দুনিয়ার কোনো মানুষ বেয়াদবি করে নাই, কোনো মানুষে আমারে কষ্ট দেয় নাই, আল্লাহ আমার আজকে জমিনের মধ্যে নবুয়তি দিছ, অর্থাৎ নবী বলিয়া জমিনে ঘোষণা দিছ। সুবহানাল্লাহ।
হযরতে খাদিজাতুল কুবরা সাইয়া দেখেন বিশ্ব নবী সাহিত্য বিছনার মধ্যে রাই চৌকর কুনার তার দিয়া নবীর অনবরত পানি পড়ে। হযরতে খাদিজা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনার বাবাও নাই মাও নাই। যদি আপনার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো মানুষের জমিনে কষ্ট দিয়া থাকে, একটা বার্তা আপনি আমারে শোনাই। যতক্ষণ পর্যন্ত এইগুর বিচার আমি করছি না, কত সময় আমি খাদিজা ঘরের মধ্যে বইয়া খানি খাইতাম না। সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইলেন খাদিজা, আমার জমিনে কোনো মানুষে কষ্ট দেয় নাই, কোনো মানুষে আঘাত করে নাই। আমার বড় চিন্তা লাগে, আমার বড় ডর লাগে, যে জাতীয় কোনোদিন শিক্ষা কি জিনিস জানে না, যে জাতীয় বালাহাম কি জিনিস কোনোদিন জানে না, এই জাতীয় কি কোনোদিন জমিনে আমার কথা মানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব, ও টেনশন লইয়া বড় দর খান দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, দুনিয়ার মানুষে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, আমি আপনার আজওয়াজে মুতাহারাত হিসাবে আপনার কথাও গান শুনিয়া আপনার দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি খাদিজা ফরিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি ইসলামের ইতিহাস রে ভাই, নারী জাতির মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করছ, এর নাম ইয়া থাকলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হে মুনাসরার বস্তির মুসলমান হল, আমার ফরদানিসীন মা বইন হলাই, তো যদি কোনো মানুষে খাদিজা আল্লাহ খান উনার স্বামীর খেদমত যদি জমিনের মধ্যে করি দেয়, স্বামীর কথা মানিয়া যদি জমিনের মধ্যে চলি দেয়, এই নারীরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জন্ম দিছে না, অত সময় নারীরে আল্লাহ ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। এর লাগিরে ভাই নারী জাতি মায়ের জাতি, জন্নতর টুকরা, জন্নতর গড় হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানাইয়া দিছে। একজন মা তার সন্তানটা যদি জমিন চায় দিনদার বানাইতো ভালো, একজন মা যদি চায় তার সন্তানটা জমিন কামিয়াবি সন্তান বানাইতো। দুনিয়ার অন্য কোনো মানুষে ফারুক আর না ফারুক, মগর একজন মার মেহনতর দ্বারা সম্ভব, ঠিক কিনা? এই মা হলেও মেহনত করো, সরু তার তোলে এই খালি মোবাইল লইয়া দেওয়া, গেম খেলা আনি বেশ করি খানি দেওয়া, ইটা মেহনত করিও না। মেহনত করো, ওটা সরু তারা কিনা মানুষ বানানি যায়। সরুতা ওদিন ফেটো থাকি বার করছো বহুত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন লইছ, 9 মাস 20 দিন ফেটো লইছ, কত জ্বালা যন্ত্রণা, মুখ বেরিয়া ফিট বেরিয়া লাত মারছে, নাকে মুখে ফেনা বার হয়েছে, অত কষ্ট করিয়া সরুতারে জমিনও বার করছো। কমসে কম গুরু উপযুক্ত পার্স বানাইয়া তুইয়া যাও। ওলা এক পার্স বানাও না, গোটা মনাসরের মানুষের তারে দেখিয়া ফলো করতো, আমি ওলা তাল্লাহান বনতাম, আমি ওলা তাল্লাহান এক মর্দে মুজাহিদ বনতাম। আমরা বনাত লাগি যাই নাট্যকার, আমরা বনাত লাগি যাই এখন ব্যাটম্যানস, আমরা বনাত লাগি যাই এখন ক্রিকেটার, আমরা বনাত লাগি যাই এখন ফুটবলার। ইতা বলিয়া কিনা দুনিয়ার যত আরও আনতে ফুটবল খেলায় বেলা মানুষে খেলায় না, কয় বেলা মানুষ ফুটবল খেলার দেখছো, ইনো আমার বাস্তব বড় বাদ খার চলে। এর লাগিয়া বালা মানুষ বনো, সভ্য বনো, পৃথিবীর জমিনও কোরআনে করিমর সিলেবাস, কোরআনে করিমর সবক, কোরআনে করিমর হুকুম গড়ে গড়ে কিলা নবীকে মেহনত করি ফসাইছেন। আমরা ওলা আজ থেকে আত লইতাম যে আমার এই এলাকাত এক মানুষ থাকতো না যে তিলাওয়াত সহি শুদ্ধ জানতো না। ফার্মুনি ইনশাআল্লাহ, ফার্মুনি ভাইয়ের ইনশাআল্লাহ। আপনার লগর যত ফ্রেন্ড আছে, স্টুডেন্ট সকল ক্লাসমেট সকল আছেন, যারা আপনারা ক্লাসমেট হইন, এরারে আপনি দিকাও কোয়া ভাই তুই সুরা ফাতিহা জানোস নি, সুরা নাস জানোস নি, সুরা ফালাক জানোস নি, যদি জানে না আপনি সহি শুদ্ধ করি জানেন, আপনি তারে হইয়া দেখুন, এটার সব আপনি ভাইবা। আপনি যখন নামাজও যাইবা দুহরের সময়, স্কুলে যে সময় টিফিন করেন আপনারা, সামান্য রেস্ট দেন আর বিরতি দে, ওই সময় নামাজও দেখুয়া। নবোদয় কলেজের দ্বারা মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির দ্বারা মাদ্রাসা মসজিদ আছে, যার মাঝে হয় ভাই নামাজে যায় নমাজ তিলাওয়াত সহি শুদ্ধ করো, লগর স্টুডেন্টসে শিকাও, এর উসিলায় কিয়ামতের দিন তুমি জন্নত দিতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগে উম্মতে মাদ্রাসা বানায়, এর লাগে উম্মতে মক্তব বানায়, যে হরু তারা মানুষ বানানি যায়, আর কিচ্ছু লাগে। আপনারা মক্তবের মেসাবের বেতন কত দেই না, ই পর্যন্ত মক্তবের মেসাবে মেহনত করেন, মাদ্রাসার হুজুরে মেহনত করেন, ই পর্যন্ত আমরা আজ পর্যন্ত হাতিয়া দিই না। আমরা হাতিয়া দিতে সেরা হলো আট ঠাইট হয়ে দেবো, লেখা করো লেখা ঠাইট হয়ে যায়। আর এই সিবা মারিয়া কইব খালি এলাকা গরিব, ও এলাকা গরিব, আমিও কই আল্লাহ ঠাটা হলাম। আর মসজিদের কোরআনের শিক্ষা যে দেয়,
দুনিয়ার সবচাইতে বালা মানুষ যে মানুষে যে মেশিনে বানার যে ফ্যাক্টরির থেকে বনিয়া যাইত ও ফ্যাক্টরির পালা জিনিস দিতে রাজি না যারা ফসা বাউটা হবে নাকি মাসাজিদার মাদারিসের মেসা বছর বেতন বাড়াও হ্যাঁ মাদারিসের মাসাজিদের মেসা বছর বেতন বাড়ি ওনো যেটা স্টুডেন্ট সকল আসো না তুমি দেন 5 যে সময় ইংলিশ পড়ো মাস কয় দিন ভাই মাস্টরর 12 দিনে আর মসজিদের মোল্লার হ্যাঁ কয় দিন 30 দিন মসজিদের মোল্লার 30 দিনের বেতন কত 4,000 টাকা আর 12 দিনের মাস্টরের বেতন কত 2,000 তো আপনি চিন্তা করেন ই উম্মত অত পতনও যাইতো না কামেও হইতো যে উম্মতে দিন শিক্ষা দে যারে মেরুদণ্ড বানাইয়া 3,000 কোরআনে করিম শিখাইয়া 3,000 ইলমে নবুয়ত শিখাইয়া 3,000 মানুষ রূপে রূপান্তরিত করিয়া যার জন্নত পর্যন্ত জন্নতর মেহমান পর্যন্ত বানাইবার লাইন দিয়া যার ও মাস্টরের ও মেসাওয়ার বেতন 4,000 টাকা তাও 30 দিনে আর দেখে 12 দিনে আপনার নাফরমান বানার উবয়া মুত্রা বানার আপনার মাথা স্কুল সুন্নতি না বেসুন্নতি রাখা শিকার আপনার আতো খাড়ু বান্ধা শিকার আতো 14টা আংটি বান্ধা শিকার ওগুর বেতন 12 দিনে 2,000 টাকা তো এই জাতীয় পতন হইতো ধ্বংস হইতো না অন্য জাতি হইতো দেখো চাই হ্যাঁ এলে কি আমার অবস্থা হলো আমি ও হন জামিরা থই আইছি জিগার হইলাম তারা তোরা মেসাওয়ার বেতন কত করে 5,000 টাকা হরুতা কয়টা করে 110টা কয়টা ভাই এক মেসাবে কয়জন করাইতরা আমি কইলাম মেসাব বেশ হয়ে গেছ আরো তোরা কম হইতে আসলা বেশ হয়ে গেছ না 110 জন হরুতার মেসাব বেশ না কম বেশ হয়ে গেছে ঠিক আছে আমার মাত বেজার হইল না রে ভাই এটা পরিস্থিতি আমরা ফের আমি যে এক মানুষে অধিকার করেন আমার লোকে বহুত বেড়াই সফর করেন এখানে গুয়াহাটি পর্যন্ত গাই লইয়া এবার গোয়ালপাড়া পর্যন্ত আমি ট্রেনে সফর করি না আমি চোখ মু দিলেও খান খোলা থাকে ফিরুল্লাহ খান গাড়িত বই পরিস্থিতি পর্যবেক্ষণ করি সমাজ কিলা চলে এই জায়গার মানুষ কিলা চলতে এমনি মাইকো মাতি না লাগে সমাজে বদলায় আফসোস লাগে সরকারের রুলস সিস্টেম একজন টিচার আর স্টুডেন্টস হইতা 30 জন এর বেশ হইতো না তো জায়গাতে মসজিদের ইমামর তোলে 100 জন হরুতা এক মোল্লা তাও বেতন কত 5,000 ইগে তার বেটির হাড়ি দিত না থাক লঙ্গি লইত না বেটির আটা ময়দা দিত সাধারণ দাড়ি খাটাত গেলে সেলুনও বালা হরি ওটা হাঁটি গুটিয়া ক্রিম কারিম মাখাই যদি হাঁটিলায় সেই ভরিলাতে 150 টাকা হয় না হয় নি ভাই কোনো সময় 500 টাকাও লইলায় আর যদি বালা হরি 2-3 টিপা দিলায় তো 500 টাকা আসা না নি ভাই 500 টাকা তো মেসাবে তো দাড়ি ছাটা যাইতে না 1 টাকার প্লেট লই যাই 3 দিন মাত্রা আমরা তো শরম লাগা তোর খাট হায় রে হায় বরাক বলির মুসলমান খানও যে যাইতে আর ওই শব্দ কিনা জানেননি আল্লাহ হুজুর মেসা হলো টেকার বরকত মেসা হলো টেকাত কিনা ভাই আচ্ছা ও মনাসুরা তিমুকা কই না গুদাম ঘাট তিমুকা কই না আপনারা হ্যাঁ ও তিমুকার বাজার আছে তো এখন দিন ও এলাকার মেসা বকলে বাজারও গিয়ে আনলে কোনো মানুষের টমেটো কেজি 40 টাকা কইছে নি 20 টাকা ও যে হেরো টমেটোর কেজি 100 উপরে আসলো মেসা বেদে 100 টাকা দিল হইছেন মাস্টরে 100 টাকা নেন ইনো কইছিল নি ওরে মেসা আপনার এগুলো টাকা বরকতিরে বাতে আপনি 70 টাকা দিয়ে যাক গিয়া এত কইতে না ঠেলা পড়ি যায় লাগে আমি প্রায় আদৌ কই রে মেসা বকল আপনারা যখন বাজারও যাইবা আপনার হামসায়ার দোকান থেকে খরচ করবা ও চিনির খাতি যদি 50 হয় আপনি 20 টাকা দিবা মেসা বাকি 30 টাকা করে বরকত বাকি 30 টাকা কিতা ভাই বরকত চাউল লওয়া যাইবা 35 টাকা কেজি 15 টাকা দিবা 20 টাকা দিবা না মেসা ভাব রাখি গুণ বলে আল্লাহ বরকত এসব মানবো নি মানুষে মানতো না তে বরকত কিলা বরকত কিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ কি আমার ভাই কোরআন শিক্ষা গ্রহণ করো কোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ তারা যারা জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে আর কোরআনে কারীম শিক্ষা জমিনের মধ্যে মানুষরে দেয়। সুবহানাল্লাহ। এই যে দুনিয়া সবচাইতে ভালো মানুষ, এই যে দুনিয়া সবচাইতে দামি মানুষ, দেন কোরআন শিক্ষায় আর শিখায়। অথচ কোনো কিতাব বা কোনো থিওরি বা সায়েন্সের বই লেখা আসেনি দুনিয়ার সায়েন্সও আন পড়িলে দুনিয়া সবচেয়ে ভালো মানুষ হইবাই, এটা লেখা আসেনি না? কোনো সাবজেক্টও আসেনি? ও ভাই, জমিনও মানুষের গুমরা বানাইবার লাগিয়া, জমিনও মানুষের বদমাস বানাইবার লাগিয়া, জমিনও মানুষের হবিস বানাইবার লাগিয়া এই সমাজও পৃথিবীর প্রত্যেক ইসলাম বিদ্বেষী যত নেতা সকল আছে, ইসলাম বিদ্বেষী যত রাষ্ট্র সকল আছে, এরা আমেরিকার হোয়াইট হাউসও গিয়া, আমেরিকার হোয়াইট হাউসও গিয়া মিটিং করে, মিটিং করিয়া এরা আপনার সিলেবাস বানায়, সিস্টেম বানায় যে উম্মতে মুহাম্মদের দিনটাকে কিরা হরানি যায়, মাসাজিদ থেকে হরানি যায়, মাদারিস থেকে হরানি যায়। এর লাগে আপনারা বেচার হইও না। আগে হৌসাই আইসটা গিয়া 5 বছর আগে পাবজি গেম আসলো নি, ফ্রি ফায়ার আসলো নি, লুডু আসলো নি, ক্যারেম বোর্ড আসলো নি? না, এখন আইলো খেনে তারা আইতা হন বইয়া সিস্টেম করছে, হন বইয়া সিস্টেম করিয়া যে উম্মতে মুহাম্মদের দিন থেকে হরানি যায় কিলা ও সিস্টেম করছে যে কোটি কোটি ফাইন তোরা তো মোবাইল তুলিয়া দেও, মোবাইল তুলিয়া দেও। ও মোবাইল তুলিয়া দিয়ে কিতা করছে, ওগুলোর ভিতরে গেম হারাইয়া দিচ্ছে। ও আপনি বেকার সময় তিলাওয়াত করতে আসলো, জিকির করতে আসলো, আপনি এখানে না করে মোবাইল তুলে যাও ওগো খেলাইতে। আর আপনি যে সময় খেলাইবা নেশা হয়ে যায়, নেশা হয় না? নেশা হয়ে যায়। ও আর গেলেন মাত কেন রাখ এটা তো দিত না তোমার, তো হে নাফাক বানার লাগতো, তার লাগিত তোমার তো লুচ্ছা বদমাস বানাইবার লাগিত, তোমার ইনস্টলমেন্টে মোবাইল দেন না 15,000 টাকার মোবাইল আমার ইনস্টলমেন্ট কি দাঁড়ে? হ্যাঁ, এলে কি এখন বুঝবা, গভীরে চিন্তা করবা যে আমরা দুনিয়াতে তো ফেসিলিটি এখানে দেওয়া হয়, এই ফেসিলিটি আগে আসলো না? ও ভাই ভিতরে আও না, আইতাই না হলো ভাই আমার মুখ দেবো খালা মুখের দিকে কিতা কোথায়? এর লাগিয়া গভীরে একবার চিন্তা করিও বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লামের থিওরি কিলা আসলো আর এখন করবে ইমান এখন থিওরি কিলা। এরা আপনার থিওরি দেন ইসলাম থেকে হরাইবার লাগিয়া, এর লাগে অনলাইন ট্রেন্ডিংয়ের নামে দেশনি বরাক বলি কত ভাইসাবে থার লইয়া অমস্থল দিকরা। হ্যাঁ, ইয়া থারার টেকানি, ইয়া তো মধ্যবিত্ত মানুষের লুপ দিছ যে তুই 5 লাখ টাকা দাও, তোমার মাসে 75,000 টাকা দিমু, তার নানির 60 টাকা তোয়া যেমন কি বেঙ্ক। হ্যাঁ, আর তা লুটিয়া খাইয়া থার লইয়া চক্কর বাবা রে বাবা। হ্যাঁ, আর দুলাক বার্তা থারে দিছে লারা। এই আপনি মনে করেননি এটা তারা উম্মতরে হারাম হারাইবার লাগিয়া, উম্মতরে দোয়াতটা কি মজা তুলবার লাগিয়া। কারণ উম্মতে যখন হারাম খাইব, নবীজি ফরমাইন উম্মতর দোয়া কবুল হইতো না, ও আপনার হে ফেটো হারাম দেন আর আপনি যখন বিপদে ভরিয়া দোয়া করবা কবুল হইতো না, তখন উম্মতর দোয়াতটা কি তার মনোযোগ উঠে যাব গিয়া, এর লাগিয়া আপনার হারাম দেন। উম্মতে যে দোয়া ইতমিনান পাইতো, যে সুকুন পাইতো, দোয়া করিয়া যে রেজাল্ট পাইতো, এটার তাকে বঞ্চিত করবার লাগি তার আপনার হারাম দিলাইছে। আপনি এখন হাম দিকটা খামন আর দোয়া করতে পারলে যখন হইন না তখন আপনার অটোমেটিক গুছা মাথাই যায়, তোর দোয়া করিয়া কিতা করতে, এটা আল্লাহ হইন না, প্রায় মানুষের মাথুই না। ও খান আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমরা ইমান আমলটা হেফাজত করব। আল্লাহ আমিন। আমার ভাইয়াই সচেতন, সচেতন হ আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলাম আর মুসলমানের মধ্যে প্রবেশ করিলাও। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতি বিভাগ, তোমাদের জমিনে যত চাল ও চলন আছে, আখলাকগুলো আছে, সমস্ত ইসলামের মধ্যে প্রবেশ করাইলাও। আমি আল্লাহ হইয়া দিয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তান
শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে মানিয়া জমিনের মধ্যে চলিও না। তোমরা জমিনের মধ্যে তোমাদেরকে জানাইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের চিরশত্রু। নাউযুবিল্লাহ। ফলো আমরা খারে করি, শয়তানটাও তো করি। শয়তানে কই ভাইয়া মুতরায়, শয়তানে কই মুতিয়া কুলুফ লইস না, অত লইতা না। হ্যাঁ আই খাইলার কুলুফ লইনি মানুষে খানো হইতা কুলুফ আর টিস্যু লয় না। ও যেমতে আমার ঠিক হল ছাড়িল, ছাড়িয়া পানি ফেলাইলো, আবার আবার চেয়ে হইতে হারাই অত অত শরীয়তে করে আপনি ডেলা ব্যবহার করতা। শয়তানে হইয়াদের ডেলা ব্যবহার করিস না। আর আপনি যে সময় খাবার পাক থাকো যে কোনো সময় নয় কিন্তু আমরা ও জমিন ইলা অত মেশা বকল পাইলাম বেটায় ফতুয়া দিছে। হ্যাঁ কুকুরের পায়খানা, কুকুরের পেশাব যদি লঙ্গিত লাগি যায় তো এই লঙ্গিতে নামাজ হইব। এই নো মেশাব এই লোক এন 3-4 কোটি ফলোয়ারও আস বুঝতে পারছি কুচিয়া খাবা যায় যে তুই কিনা করতে বেটায় খাইতে ফান নেই কিছুতে হইতো না। এরপরে আরেক মেশাবে ফতুয়া দিলাম কতদিন আমি দেখলাম, এটা আমরা ভারত নাই, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। বাংলাদেশ হ্যাঁ এই হেতির দেশ অনেক বেটায় বলা কাগজ এখান দেওয়া হলে হুজুর আপনি বলেন তো যে ব্যাংকে যে টাকাগুলো রাখা হয় এই টাকাগুলো রাখার পরে যখন টাকার মধ্যে কিছু টাকা জমা হয় ব্যাংকে থেকে দেওয়া হয় মানে ইন্টারেস্টের পয়সাগুলা, এই টাকাগুলা কি খাওয়া যাই যাচ্ছে? বেটায় ফতুয়া দিয়ে দিছে, কইছে তা আপনার টাকা আপনি রাখছেন, আপনার টাকা বাচ্চা দিয়েছে, সেই টাকাগুলো আপনার খাওয়া যাই যাচ্ছে। চিন্তা কত নম্বর বাটপার মূল্যাই। হ্যাঁ তা আপনার ইমান খানো যাইতো এখন। আর এক মেসাবে ফতুয়া দিলা আমার বরাকর কোটি কোটি মানুষ এরার ফলোয়ার, লাখ লাখ মানুষ এরার ফলোয়ার, ই এনর 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 ফ্যান বনিয়া বই রইছই, ফ্রেন্ডস বনছই না ফ্যান বনছই, হ্যাঁ ফ্যান বনিয়া বই রইছই। হ্যাঁ এনর একবার দেখতা, এনর ওয়াজ রেকর্ডিং করতা, এনর দাঁড়াবিয়ে গিয়ে স্পিচ যখন শুনতা বেটায় ফতুয়া দিছিল যে রোজা মাস আইলে যদি কোনো মানুষের ঠেলা চালাইলা তো এই ঠেলা চালার লাগে রোজা না ধরা তা উত্তর। এই মেসেজ আপনার ওখান নানি যে আপনি খাইল থেকে মোবাইল ফরওয়ার্ড করো কোয়া, সেন্ড করো কোয়া অন্যরে বলে আপনি রোজা মাস আইলে বেশ ওই ঠেলা লইয়া তো কোয়া আর ঠেলা চালা কোয়া রোজা ধরা রাখতো না। এই মেসেজ ওগু নানি এখন এবারটা যে ওয়াজ করছি ওয়াজের মেসেজ তো ওলা আর না ঠেলা চালার লোকের রোজা সম্পর্ক কিতা ভাই। হ্যাঁ এলে কি ওয়াজ সকলের শুনিও না, সকলটা হাত তুই আর যাবো এটা আমরা ভারত নাই আলহামদুলিল্লাহ, আমরা বরাখো নাই তো নাই থানার দেশ গুয়াহাটির কিছু আছে ইতা তা গুয়াহাটির কি বাসন্তীত আছে ঈদর নামাজ বেঠায় বেঠিন লই একলগে পড়ে একলগে বেঠিন বেঠাইন মানে দেখা দেখি এখানো বলদার গাই এখানো করিয়া পড়ায়। আমি রোজা মাসে পুরনো গুয়াহাটি গেছিলাম এখন গেতাম না আমরা তো আপনারা শুন যাই বেঠা বেঠিন এখানো বেগানা পুরুষ আর নারী এখানো গুয়া যাই যাচ্ছেন তো নমাজ কিলা যাই দিব, নমাজ যাই দিব কিলা তারা ফতুয়া দেন বিশ্ব নবীর জমানাত। ভাই বিশ্ব নবীর জমানাত মুসলমান কম আসলা, ইতা নয়া মুসলমান হইছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু এরার দিন শিকাইবার লাগে এখানে বুয়াইছেন, নমাজ শিকাইবার লাগে এখানে পড়িছেন। আর এই সময়তে আল্লাহর রাইতা আল্লাহ বাগল্লা খান তারা নফস আসলো আল্লাহর কাছে আমানত তোয়া, তারা নফসানিয়তের গুলামি করছে, আল্লাহর দাসত্ব করছে। তারা তুই তো আল্লাহর দাসত্ব না করিয়া নফসানিয়তের গুলামি করছ। আপনারা এখন চাই বেজার হইও না, নমাজ ছাড়ি দিলাম ও যে তার কলেজ আছে না কলেজ এটা খালি ফুয়াইতে পড়ি না ফুরিতে পড়েন। আপনার একটা কলেজ আমার বার করে দিলাম, চ্যালেঞ্জ দিলাম বরাক বলি একটা কলেজ আমার বার করে দেন যে ও কলেজের ফুয়াইতে ফুরিতে পড়িয়া দিনা করছই না, আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। ফারমানি বার হত্যা একটা কলেজ আমার দেখ আসেনি ভাই নাই। আর না হইল ভাই ভাই একটা ফুয়া 14 গুলোকে লাইন মারে, ফার্স্ট ইয়ারের 2 গুলোকে, সেকেন্ড ইয়ারের 2 গুলোকে, বিএ ফার্স্ট সেমিস্টার 3 গুলোকে, বিএ সেকেন্ড সেমিস্টার 14 গুলোকে মারে। তো আপনি দিন আপন করবা কিনা যে তাই ক্লাস ও স্টুডেন্টস হলেও গিয়ে তারা দিন আপন করতে পারেন না। এই জায়গাত এক সরুতায় এক ইমামে নমাজ পড়াইতরা উপযুক্ত বেঠি উপযুক্ত ফুয়া নমাজও খাড়া হয়েছেন এলা দেখতে হইব না তুই না খেনে তো নমাজ হইল নি তে ফতুয়া দিল কেমনে মানে ওদের বেটা কইল ঈশার মুখ পায়খানা উঠলে বেগ গিয়া না সামনের গিয়া তো ইগুর মুখ তার গু উঠিছে, ইগুর মুখ তার পায়খানা উঠছে বেগ গিয়া মারে।
এর লাগি ভাই ও যে মূল পকিছি কত খান গুছা করছো না ও অর্থাৎ লাগি পকিছি যে সমাজে খানো যা এই সমাজে বাঁচাইতে লাগবো আমরা তুমি যেন বাঁচানো তাকে বাঁচাইতো এর লাগি সমাজে বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা মানুষের দরকার হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা ডিমা খোলা মানুষের নরম মানুষের দরকার দেওয়াই এই সমাজের পরিবর্তন করতে হইলে হজরতে ওমর ইবনুল খাত্তাবের মতো গরম মানুষের দরকার এই সমাজের জমিন তিনটারির মধ্যে আনতে হইলে কোনো সময় উসমানে গনির মতো দনিওয়া দরকার সুবহানাল্লাহ হজরত উমরে ফারুক করে গেছে অকল বিচার লইয়া যেত না কারণ বেটা দি দিত তা সরি গেছে তো তলোয়ার দেওয়া না একবারে হেহুদি বেটায় বিশ্ব নবীরে গিয়ে বিচার দিছ দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ আপনার কাছে বিচার দিয়ার আপনার অমুক মুসলমান বেটায় আমার জমিনের দানোর আইলো গুছাইয়া আমার জমিনের পানি ছাড়িয়া দিলাইছ আলহামদুলিল্লাহ নবীজি কইলা বিচার লইয়া আইও বিকালে আইও আমি বিচার করিয়া দিব ও হি সাহাবি মসজিদও গেছন আর ই বেটাও গেছন গিয়া নবীজি সাক্ষী প্রমাণ আত লইয়া নবীজি জিকার করিয়া দেখলা এহুদি বেটা নির্দোষ আর মুসলমান বেটা দোষী ওর আপনারা হোক কথা নবীজি রায় খার পক্ষে দিবা খার পক্ষে ভাই আমরা হইলে তো মুখ সাইয়া মুসলমানই নারী হ্যাঁ ঠেলালার ফুয়া রিক্সালার ফুয়া যদি খালি ফোনও মাতিলায় তো জুতার গুলা মালাত দিয়ে আসতা মনাসরা বস্তি দিয়ে সার হইয়া গুদাম কাটিম কা পর্যন্ত লইয়া যাবা হয় আর বেশি ডঙ্গর ফুয়া যদি তুয়া হইলা মুক্তাউনির তোল খোলাউনির থল তো বাইতা হলা বাদ দেয় বাইতা সম্মানী মানুষ তা ওই ফুয়ায় ভুল করি লাইছে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মুসলমান বেটায় দোষ করছো তুমি এইরকম অন্যায় করাটা তোমার হইছে না এর লাগি তোমারে কইয়ার তুমি সেই বস্তু হইছ বেটার সম্পূর্ণ ক্ষতিপূরণ তুমি বরিয়া দিও সুবহানাল্লাহ ই বেটা রাজি হইল না এন খুশ না নবীজির বিচার এন খুশ না হইয়া গিয়া হজরতে আবু বকর দাঁড়ো গেলাম গিয়া কইলার আবু বকর ভাই আমি এখন বিচার লইয়া তোমার কাছে আইলাম আবু বকরে দিকার করলা ই বিচার আগে আর জমিনও কেউ করছো নি বলে হ্যাঁ ই বিচার আগে বিশ্ব নবী করিয়া দিছ আবু বকরে জুড়াতে দিয়া কইল আল্লাহর কসম আমারে তুমি মাফ করিয়া দিও যে বিচার বিশ্ব নবী জমিন করিয়া দিছ এই বিচার আমার পক্ষে করা সম্ভব নাই সুবহানাল্লাহ বেড়াইতেই গেল গিয়া 2 নম্বরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের তারও গিয়া বিচার দিল ওমর ইবনুল খাত্তাব অধিকার করলা রে মুসলমান ভাই নবীজি যে বিচার করিয়া দিছেন এই বিচার তুমি খুশি না বেজার এই বিচার তুমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আল্লাহর বান্দা কইলা আমি তো এই বিচার খান্তা মানি না কারণ নবীজি মুসলমানের পক্ষে রায় দিছেন না ও মুসলমানের পক্ষে রায় দিলাইছেন তাই ওমর তুমি বিচার খান্তা জমিন করিয়া দিলাও হযরত ওমরে ফরমাইলেন আল্লাহর গোলাম আমি যদি তোমার বিচার ওখান জমিন করিয়া দিতে হয় তাহলে সামান্য তুমি বারে অপেক্ষা করো আমি ঘর তাকিয়া ইয়ার আমি তোমার বিচার ওখান সুন্দর করিয়া দিমু সুবহানাল্লাহ গোরা গেছে ও তোলাম্বা তুলবার লইয়া ইয়া কইছেন ভাই নবীকে যে বিচার করছেন কেন তুমি সন্তুষ্ট নাইনি বলে জিনা বলে খেনে নবী দিয়ে ও মুসলমানের পক্ষে রায় দিছেন আমার বিপক্ষে রায় দিছেন এর লাগে আমি মানছি না বলে এখন তুমি কিতা চাও ভাই বলে আমি সেই আর আপনি বিচার করিয়া দিতা বলে আমার বিচার নি বলে জয় আমার বিচার হইয়া হলো তোলবার লাগাইছেন তাস করি মারছেন খোল্লা তোলে আর সাইনার দিকে কইলা ভাই আমার উমরের বিচার হইল দেখে নবীজির বিচার মানছে না ইগু মুনাফিক আর মুনাফিকের বিচার করতে হইলে আমার তলোয়ারও যথেষ্ট সুবহানাল্লাহ লাগি দিন দিনদা করতে হইলে কোনো সময় হাত হাঁটাইতে লাগে যেন কোরআন হাদিসে হয় না ইনো হাত হাঁটাইও 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল বুঝছো নি ভাই এর লাগি দেশ শরীয়তের মাসলা কোনো সময় দূরার ব্যবস্থা করে না নি জুতার মালার ব্যবস্থা করে না নি এখানে ও কোরআন হাদিসে হইছে না বুঝে যাও হইছে না ও এখন তারে অতাদি হইল করো এর লাগে ওলা বিচার করা লাগে কোনো সময় ও যেন উদ্ভা কোরআন হাদিসে মানেন না ও সূত্রার ডাল লইও সূত্রা বুঝো তো দেখলেনি সূত্রা কোনোদিন একদিন দেখাই লিবা আপনি সূত্রা কোনোদিন ভুলে হাতও লইও না খাওয়াইব আস্তে খাওয়াইতে দলিতে বেগরও যাইবা বুঝছো নি ভাই বলেও সূত্রা হাতও লইও না কোনোদিন যদি ভাও ইলা কোনোকে মানে না বিশেষ করিয়া দেতায় নাটক বানাই বিশেষ করি তারা যদি ভাও তো গুদাম গাঠ তিমুগা তোর খাবার খুলিয়া আস্তা শরীর বাইরাইও না খালি সূত্রার ভাত্তা দিয়ে গোসাইয়া দিলাই আর কিচ্ছু লাগতো
বুঝা গেছে নি ভাই এর লাগিয়া সমাজ বদলাইতে হইলে কোনো সময় হজরত উমরের মতো মিজাজের দরকার 3 নম্বরে নবীজি ফরমাইন সমাজের পরিবর্তন করতে হইলে কোনো সময় হজরত উসমান গনির মতো দুনিয়া দরকার কারণ মানুষে মাদ্রাসা বানাইব মসজিদ বানাইব এই মাদ্রাসা মসজিদ বানাইতে হইলে টেকার দরকার দেওয়াই আর এই টেকা যদি দুনিয়ার জমিন মুসলমানের হাতে না থাকে কোনো মসজিদ মাদ্রাসা বানানো সম্ভব নাই ঠিক কিনা লাগে আপনি দনি উঠা উম্মতে মুহাম্মদের মাঝে দনি মানুষের দরকার লাগে হজরত উসমানে খলিরে আল্লাহ এত দম দিসলা হজরতে আব্দুর রহমান ইবনে আউফ তারে 5 নম্বর খলিফাতুল মুসলিমিন কইন এনরে আল্লাহ এত সম্পদ দিসলা 570 বছর বাদে এনর জবানার যে তার দিরহম পাইসলা রুফার কুড়াল দিয়ে সেটাইয়া খাটাত লাগলা কুড়াল ভাঙ্গি গেছে কিন্তু দিরহম ভাঙ্গিছে না সুবহানাল্লাহ লাগে আমরা মাঝে দনি হওয়া দরকার এখন কিতা কথা দনি হইতে করি চুরি করতে আইনি ড্রাগসের ব্যবসা করতে আইনি হ্যাঁ আপনার ভয় দিয়ে তো ট্যাক্সের ব্যবসা করেন এর লাগে তা না হালাল তরিকায় মেহনত করে কোয়া হালাল তরিকায় টাকা ইনকাম করে কোয়া এখন কইবা হালাল খামাইয়া তো কাম হইতো না হ্যাঁ এর লাগে আমরা হালাল খামাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি আল্লাহ কইয়ার জমিন শয়তানকে ফলো করিও না শয়তানকে জমিন অনুসরণ করিও না কারণ শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশমন লাগে পৃথিবীর শয়তান হলে বেঈমান হলে আমরা বিভ্রান্ত খতরা আল্লাহ আমরা ইমান আমাল আমাদের মাসাজিদ আমাদের মাকাতিবের হেফাজত করতে হবে ইনশাআল্লাহ দূরে হো আল্লাহুম্মা আমিন এই মাসাজিদ ধ্বংস খতরা আমরা খলিঞ্জা দাগাত খতরা হ্যাঁ কত কষ্ট করিয়া মসজিদ বানাইতে লাগে কত মানুষের দরজার যাওয়া লাগে এক মাদ্রাসা বানাইতে এই দাদা বুল্ডুজার লাগানি আল্লাহ পৃথিবীর মাসাজিদ মাদারিসের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন হেফাজত ওই জীব আরেক কলে যদি আপনারা ডেইলি মসজিদের নামাজও যায় ফজরের নামাজও যায় মসজিদ জমাত দ্বারা আবাদ করেন ও দেখা মসজিদ পরিপূর্ণ গিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম রব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমার যত গোলাম বান্দি আর গোলাম হল জমিন আছেন এরা গুনাহ করতে করতে যদি আসমানের সাথ পরিমাণ গুনাহ করিলাই এরা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যদি জমিনের মধ্যে করিলাই এরা গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলাই আমি আল্লাহ কইয়া দিয়া এদেরকে আপনি জানাইয়া দেখুয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এদেরকে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আমার রহমত থেকে নিরাশ জমিনের মধ্যে না হয় আমার মাগফিরত তাকিয়া আমার মাফ তাকিয়া ওরা যেন জমিনের মধ্যে নিরাশ না হয় আমি আল্লাহ কইয়া দিয়া একটাবার যদি ওরা আমি আল্লাহরে আল্লাহ বলিয়া জমিনে ডাক দিলাই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ আমার গোলামর আমার বান্দি হকলের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সারা গুনাহরে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ এই গুনাহ করছেন বালা তওবা করুক কুয়া তওবার থেকে নিজরে বাঁচা কুয়া তওবা করিয়া নিজের গুনাহ থেকে নিজরে পরিত্রাণ করুক কুয়া যেটা আপনি জমিনও দুষ করলে আপনি মানুষের কাছে মাফ চাই না নি ভাই বাপর কাছে দুষ করলে ভাব দূরি চাই উস্তাদের কাছে দুষ করলে ভাব দূরি চাই ও আল্লাহ ফরমায় আমার ভাব তোরা লাগতো না তোরা তওবা করো আমার কাছে আকুতি মিনতি করো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ লাগে আমরা আইস থাকি গুনাহ যা করছি আল্লাহ মাফ দিত আমিও গুনাহ করছি আপনারাও করছেন লাগে আমরা আল্লাহর কাছে তওবা করিয়া নিজের গুনাহ থেকে মাফ চাইতাম রাজি আছি ইনশাআল্লাহ আরো দূরে হইব ইনশাআল্লাহ মাফ চাইও নামাজও যাইও মসজিদের ফজরের নামাজ পড়িয়া সুন্নত পড়িয়া ফজরের ফরজ জমাত শুরু হওয়ার আগে ও সাইদর রাখাতর মাথানো দোয়া করিও এই দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নত পড়িয়া ফজর জমাতর আগ পর্যন্ত বইও আর ও খান্দিও আল্লাহর কাছে ও যেটা চাইবা ওটা হইবা যেটা খুঁজিবা ওটা হইবা ও হেরে দি যদি করে আল্লাহ মোনাসরা বাসা আগে হইনা বিটি দিলা ওটাও হইবা তবে দোয়া করিয়া তওবা আল্লাহ আমরা তৌফিক দিতে হবে আল্লাহুম্মা আমিন
তো আমি দোয়া করি লাইতাম 10টা বাজে তার প্রায় আর ঠান্ডাত বয়ে মানুষ লাভ নাই ঠিক আছে নানি ভাই ঠান্ডা লাগে ফেটো লাগছে বহুত খাইতা এর লাগে আমিও সেই শেষ করিতাম ও মাদ্রাসা ওখানে লাগিয়া মায়া আছে নি সারাত খার খার মায়া নাই দেখি আর তুলো চাই সবার মায়া আছে আমার 500 টাকা খেয়ে পারবাই দিয়ে দেও চাই একবার 500 টাকা খেয়ে পারবাই আল্লাহ আসতে মাদ্রাসা খানো দিতাই সন্তা দেয়নি মানুষ হ্যাঁ ইনো তো সারা হরুতা খাল গেছে নিতে হ্যাঁ ইনো খামাই করা মানুষ নাইনি ভাই খেও একজন মানুষ পাও না 1000 টাকা দেওয়া আমারে আমি দোয়া করতাম ও 1000 টাকা লিয়ে দোয়া করি মার দোয়া দম নিতাম নাই ফজর বাদে ওয়াজ আসেনি হে করবা আবু সৈদ ভাই আসুননি হয় তো সন্তা তাইন করবা তোমার থাকি সন্তা আমি লইতাম গীতা খালি হিসাবে কিছু খসলানি করছেন তারা আমার দেখো গীতা করতে ইনো ইনো মানুষ নাই সব আমার হরতাল লাখান আপনার হরতাল লাখান ইনো বোর্ডিং করতো না কিতার ইয়ান দিতা কইছিলাম হয় ছেলেরা না মেয়েরা ছেলেরা মেয়েরা বোর্ডিং করে রাখিও না না কিতা ভাই না এটা এটা আমরা রাখলি দিতে ব্যাপার নাই আছে এটা ব্যাপার নাই অন্য জায়গাতে আছে হো আমার বিলেত গিয়ারলে ওটা ইনফরমেশন দিছিল আমার জুনাইদ ভাই লোকে তখন তো প্রায় সময় হই না আমার সারা ওলা ওলা বেটা এখন আপনি অনলাইনে মাল করতায় বলে বাস্তব অনলাইনেও চলে কোন লাইন ছাড়া আসল লাগি আসলে একজন ভাই না 1000 টাকা দিতায় নাই নিল কোনো ভাই আইন ভাড়া না 1 সপ্তাহ বাদে হুজুর আইন দিও ওই 1000 টাকা থাকলে খেও দাও আসলে কোনো ভাই মা কবর তুই আইসো বাপ কবর তুই একজন ভাই পাও আমি হলুদারা হইতাম না মানে এটা আবার খামাইদার হইছেন না এটা খামাইদার হইলে দিবা ও না 4-5 মানুষ আছে একজন মানুষ পাও না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রেসিডেন্ট সাহেব দিবানি 1000 টাকা ইনশাআল্লাহ মা নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম প্রেসিডেন্ট সাহেবের কাছে লইলাম সেক্রেটারি কে আপনি নি জি না তে গেছেন কিয়া একজন ভাই বোন 500 টাকা আসনি নাইনি রে বাবাই ইনইলা তিনওয়ালা কেউ নাইনি হায় রে হায় আপনি দিবাইনি আমার ও ভাই ঠা দিব নাম কিতা ভাই কবির আহমদ নারে তাকবীর জনাব কবির আহমদ ভাই 500 টাকা ও তোমার লগর ভাই রোজগারি আসননি ও ভাই সৌকাটা আছেন তুমি দিবা কত দিবা আলহামদুলিল্লাহ ও 500 টাকা দিবা নাম কিতা ভাই আলামিন আহমদ আলামিন হুসাইন নি নারে তাকবীর জনাব আলামিন আহমদ ভাই 500 টাকা আর কে পারবে ভাই আর কে আসো দেখি আর তুলো চাই কেউ না 500 দেওয়া বা এরে এটা টুর্নামেন্টের সন্দাত কোনো সব নাই ফুটবলের সন্দাত সব নাই আল্লাহর নবীর বাগানো দেও সদকা জারিয়া হিসাবে ও আমার ভাই হোসেন পড়ি করি আন দিতা আসলি ভাই 500 টাকা 3 নম্বর খেয়ে পারবা 500 রে ভাই 1000 নাই আসলি কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর খে আসো ভাই নাই নি হায় রে হায় রে মরাসরা বস্তির মানুষ অত টাইট করে রে ভাই কিছু এতগুলো ধরে রে বা হায় রে নাই নি বারে দি কোনো ভাই আসনি 500 টাকা দিবা ইলা কোনো ভাই থাকলে উবাও রে বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد
একবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাইনি ভাই 10 টাকা 5 টাকা দেন ওলা খাও নাইনি পকেটওয়ালা খালি নি আপনারা হ্যাঁ 12,000 পয়সা বাঞ্চনা নি খেও দেও না 10 টাকা 5 টাকা করে টেবিল খানো দেও না আমি ভক্তসর দোয়া করিলাই নবীজি ফরমাই সদকা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন এর লাগি খুঁজি না আমার খুদা দরকারটা কিতা মাদ্রাসা আছেন আমার ইলিয়াস ভাই মেহনত করবা এমনিও দিবাই গাঁর মানুষেও তো তেরা হাত দূরে খেয়েও দেন না বাইরে হান্তার যাওনি হ্যাঁ দেননি গাঁর মানুষে দাদা তাই তাইয়া আনো গিয়ে না তা বলতে লাগি মা বোন ইন্তরে হইয়া আমার ইলিয়াস ভাই গেলে ডিম বেচার পয়সা হতা দিও না কিতা চাউল বেচার পয়সা হতা দিও আগতে বেঠিন পুরো নেককার আসলে হ্যাঁ ডিমর পয়সা তার পয়সা নাকর ফুল বন্ধ খুলিয়া দিতে এখন কি বেটি তা মোবাইল চালানি লাগিয়া দিলিটা কিতে হয়ে গেছে হ্যাঁ মুর্দা হয়ে গেছে গেলে আমরা রেদা মাতিছি আমার ভাইয়ান একজনে গুছা করি না তুমি যেন আমার ভাইয়ান তোর লেখান সব আমার ভাইয়ান তোর লেখান আমি তোমার দান্ডে খুব মায়া করি যুবক হল আমার হৃদয় স্পন্দন আমি তোমার দান্ডে কোনোদিন খারাপ নিয়তে দেখছি না বা তুমি জান যে তোমার দ্বারা ভবিষ্যৎ নষ্ট হোক এটা কোনো চিন্তা লইয়া চলি না ওই এক ভাই 100 কোটি খান গত দিছেন আল্লাহ ইসকারে কবুল করুক কোয়া এর লাগি বেজার হইছনি ও ভাইয়ান বেজার হইছনি উদাম দিছি রে তোমার হইয়া দেওয়া বুঝছনি তুমি তুমি ইতা করিও না হ্যাঁ জি 2 ঘন্টাতে খালি উবাত খালি আপনারে দেখবার লাগে আমি আর দেখতা করি 2 ঘন্টা তোম লইতা এখন আমি তো টাইমও দিছি আই আমি দাওয়াত রাখতে কইছি যে আমার 8:30 আগে ভাইতা না কারণ এবার খুব টাইম আমি শিডিউল হলা সুন্দর করে দেন আমাকে কিন্তু 16 তারিখ বৃহস্পতিবার প্রোগ্রাম করতে এক লগে 3টা 4টা 5টা কত তারিখ আওয়াজ বারণ না গুলো আওয়াজ বারণ এত ঠান্ডা বেশি ঠান্ডা খাইছি বুঝাই যাওয়া খাইল কিছু বুঝাই তাই দিস এর লাগিয়া আমার লাগি দোয়া করো নি সারা দোয়া করো নি দোয়া করি এখন বেটা কইছে আমার উপরে কেস করতো যদি দিল দিলে আমার ডর আছে না হ্যাঁ দিল দিতে পারবো নি বুঝো আর আমি তো দিল ডরাইনি হ্যাঁ আমি করতাম না আমি নবী হকলের সুন্নত হিসাবে দিল যাই নবী হকলের সুন্নত না দিনর লাগি মাত কথা মাতিয়া হক মাতিয়া দিনর লাগি হক দে মাতিয়া দিল যায় এ নবী হকলের এক সুন্নত আদায় করে কম সুবহানাল্লাহ আর হে আর কেস করতো গীতা তাটাই শরম আছে না হায়া আছেন আচ্ছা আপনার ওখানে আছেন নাই যাটাই শরম হায়া তাকে না এগুলো ইমান আসেনি আমি তার লোক তর্ক করি আমার লাভ কিতা তার মাত মাতিও আমার লাভ কিতা আমার দায়িত্ব বুঝাইছি আবু হইয়া রাইতো আমার বাইরে তোমার ফুরি লইয়া তৌবা করো তৌবা করিয়া উলামা হলর গেছে গিয়া বালা করি তৌবা করিয়া মাফ চাও আর ভবিষ্যতে যেন তোমার ফুরি লইয়া তোমার বউ লইয়া তোমার বোন লইয়া তা করতে না ইনশাআল্লাহ লাগে আমিও তোমার লগে যাইব কোন ফিরে গেছে তৌবা করতে হইও আমার গায়ে দিল যাই আমার উদ্দেশ্য তোমার টার্গেট নাই তোমার বাঁচাইবার লাগি তুমি জাতিরে যে মেসেজ দেরা এই মেসেজ আমার যুব সমাজ নষ্ট হইতরা আর একদিন আরেকে তার বেঠি লইয়া বার হয়ে যাব আর একদিন আরেকে তার মা লইয়া বার হয়ে যাব আর বাংলাদেশ ভালোই আর্জনিলা হ্যাঁ লাগে আমি আমার সমাজ রে তোমার ভাই মেসেজ ওটাও দিতাম চাইছি তুমি তৌবা করিয়া তোমার জাতি বদলাও তোমার ফুরিরে এখন ফোন তো ফোরটা থারাও তুমি তৌবা করো আর যত ভাইয়ানতে উপযুক্ত ফুরিলিয়া নাটক বানারায় তোমার মনাসরার ভাইন্তরে হইয়ার ইটা ইটার ফাঁকানি তাইলে ভাও থাকি দুটা গুলিয়া অনবর্ত বাইরেই আর ভাই না মুরা ফুরিতে বাইরেই যে তা বউ লইয়া ফুরিল লইয়া মা লইয়া উপযুক্ত বেগানা ফুরিল লইয়া নাটকও আইবা ইটার ওলা সাইজ করিও আর ভাই তো আমার খবর দিও আমি আইব সাইজ করা ইনশাআল্লাহ আর নাই আপনি একবার সাইয়া দেখবা ইসলাম আর মুসলমানের ক্ষতি ও মুসলমানের অতখান করছে না যতক্ষণ আমরা করিয়া এর লাগে আমরা মাতি আনা মারতাম কিতার লাগে এর লাগে তুমি জানো হইয়া মোবাইল চালাও ওদের ইনস্টাগ্রামে কি ভাইছিলেন বাদ দিলাম ওটা বাদ দিলাম এ কিতা ইতা ঠেকা আছে নি তার ঠেকা আছে নি তোমার মূর্খ খান যে জাতিরে দেখা রায় কিতা দেখা রায়
সারা গিয়ে তার ফুরিন তোমার লোকে দিলাইব দিব নি ফারবাইনি সারা বিয়া করতে দিনে ঠিক আছে কিন্তু দেখা না ফ্রি ফায়ারের বিষয় নিয়ে কিছু কইবা দিনে কিতা কইতাম ফ্রি ফায়ার গেম খেলাও তো হারাম ফ্রি ফায়ার দেখে খেলাইব আর দেখে কইব খেলাই তুই কেউ গুনাহ কবিরা করলো এগুলো তুই গুনাহ কবিরা লইয়া মরে এগুলো কবর গান জাহান্নাম না কিতা কইতাম লাগে আমি কইতাম কি ফুয়ার বাপ কানো খানো ধরিয়া ভালো হইবা এইটা ও বাংলাদেশ আমার দেখা ফ্রি ফায়ার গেম খেলে ফুয়া গু ভাগল ফাউত তালা মারিয়া থোয়া ও আপার আসাম আপনি যাই না ফুয়া মায় ফারছে না লঙ্গর দি তালা মারি তোয়া ফ্রি ফায়ার গেম খেলাইয়া কিদার লাগি রে ভাই তোমার ভবিষ্যৎ নষ্ট করতে আর আমারে গালিতে লাগে আল্লাহ আমরা তৌফিক দাও আজ থেকে ফ্রি ফায়ার খেলাইবা না তো আল্লাহুম্মা আমিন